অনেক দিন পরে গেলাম শ্রীনদী বাজারে। শ্রীনদী বাজারে গিয়ে কি কি কেনাকাটা করলাম আর শাখারপাট থেকে শ্রীনদী বাজারে কিভাবে যাইতে হয় সেই সবই থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একেবারে শাখারপাট থেকে শ্রীনদী বাজার পর্যন্ত সব কিছুই দেখতে পারবেন। আমাদের বাড়ির সামনে থেকে ভ্যানে উঠে একেবারে স্কুল মাঠ পর্যন্ত চলে আসলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু ভ্যানেই যেতে হয় শ্রীনদী বাজার পর্যন্ত, মাত্র 10 টাকা ভাড়া। আর এখানে অটোও পাওয়া যায়, কিন্তু আমরা অটোতে যাই না, সবসময় অ্যাভেলেবেল থাকে ভ্যানেই কিন্তু আমরা শ্রীনদী বাজারে যাই। যাই হোক, স্কুল মাঠ থেকে আবার চলে আসলাম আনন্দর মোড়। আনন্দর মোড়ও কিন্তু একটা স্ট্যান্ড, এখানে অনেক ধরনের দোকান আছে আর এইখানে কিন্তু অটো থাকে। ওই রাস্তা দিয়ে আবার যেতে হয় রাজোর আর টেকেরহাট। যাই হোক, আনন্দর মোড় থেকে আবার চলে আসলাম যে আমাদের ভাইরাল ব্রিজটি, আমাদের শাখারপাড় ভাইরাল ব্রিজ। ভাইরাল ব্রিজের নিচ দিয়েই কিন্তু আমাদের শ্রীনদী বাজারে যেতে হয়। আর ভাইরাল ব্রিজের কথা কি বলবো, আমার মনে হয় পদ্মা সেতুর পরে আমাদের এই ভাইরাল ব্রিজটি এত উঁচা আর এত বড়, এমন ব্রিজ আমি আগে কখনোই দেখি নাই। আর এই যে দেখেন, আগের দিন একটু বৃষ্টি হয়েছিল তাই রাস্তার মধ্যে পানি জমে গেছে। আমাদের এখানে কিন্তু বেশি বৃষ্টি হলে রাস্তার মধ্যে একটু 2-1 দিন পানি জমে থাকে, তারপরে এমনিতেই পানি চলে যায়। তারপরে এই যে চলে আসলাম টুটুল ভাইয়ের মোড়। এটা হইতেছে টুটুল ভাইয়ের দোকান, তাই এইখানের নাম হয়েছে টুটুল ভাইয়ের মোড়ে। এইখানে কিন্তু আগের থেকে অনেক দোকানপাট হয়েছে আর আগের তুলনায় অনেক উন্নত হয়ে যাইতেছে। তারপর টুটুলের মোড় থেকে একটু সামনে গেলেই কিন্তু শ্রীনদী বাজারের যেই রাস্তা, সেই রাস্তাটাই আর কি, এক রাস্তা ধরে শ্রীনদী বাজারে যাওয়া যায়। আর আমাদের শ্রীনদী বাজারের কথা এখন কী বলবো, নতুন নতুন অনেক কিছুই আসতেছে, আগের তুলনায় এত পরিমাণ উন্নত হয়েছে। আমার মনে হয় শ্রীনদী বাজারে এমন কিছু নাই এখন না পাওয়া যায়, কোনো কিছুর জন্য এখন আর অন্য কোথাও যেতে হবে না। আর এই যে দেখেন, শ্রীনদী বাজারে যেই রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই কিন্তু আস্তে আস্তে করে আমি শ্রীনদী বাজারের ভিতরে একেবারে চলে যাইতেছি। এখন যে পরিমাণ উন্নত হয়েছে শ্রীনদী বাজারে, আমার মনে হয় আরও 2-1 বছর পরে আরও বেশি উন্নত হবে, ভালো ভালো ব্র্যান্ডও এখানে চলে আসবে। আর কোনো কিছুর জন্য আমাদের টেকেরহাট কি বা মাদারীপুর যেতেই হবে না, আমাদের শ্রীনদী বাজার থেকে সব কিছু কেনাকাটা যাবে। আর এই তো চলে আসলাম সেই শ্রীনদী বাজারের 4 রাস্তার মোড়, যেইখানে আমাদের শাখারপাট যেতে অটো ভ্যান সব কিছু দাঁড়িয়ে থাকে। 4 রাস্তা মোড় থেকে সামনের দিকে আস্তে আস্তে করে হাঁটতেছিলাম, বাজারে যাব এই জন্য। আর এই যে দেখেন, ফলের দোকানের কাছে এসে দেখলাম এত পরিমাণ তরমুজ আর বাংরি, যেহেতু তরমুজ বাংরির সিজন, তাই তরমুজ বাংরি একেবারে ভরে গেছে প্রত্যেকটা দোকানের সামনে, তাই তরমুজের একেবারে ভোর করে রেখেছে। তরমুজ খেতে এখন ভয় লাগে, তরমুজের মধ্যে নাকি একেবারে সিরিঞ্জ দিয়ে লাল রঙের পানি দিয়ে লাল করে রাখে। কি আর বলবো, আমাদের দেশে সব কিছুই ওই যে বললাম যে পাওয়া যায়, কিন্তু সব কিছু একেবারে ভেজাল। তাই কোনো কিছু খাওয়ার আগে 5বার ভেবেচিন্তে তারপরে খেতে হয়। যাই হোক, ফলের দোকানের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে বাজারের গলিটার মধ্যে চলে গেলাম, মানে বাজারে যাওয়ার যে রাস্তাটা, বাজারের রাস্তার মধ্যে গিয়ে তারপর আমি চলে গেলাম একটা কসমেটিকের দোকানে। এটা হইতেছে শামীমবার কসমেটিকের দোকান। শ্রীনদী বাজারে শামীমবার কসমেটিকের দোকান থেকেই আমি সবসময় সব কিছু কিনি। তো সেদিন যাওয়ার পরে দেখলাম যে ভাইয়ের দোকানে অনেক ভালো ভালো গেঞ্জির কালেকশন আসছে আর কি, এখন যেহেতু গরমের সিজন, তাই তো অনেক ভালো ভালো গেঞ্জিও আনছে। আর ওনার দোকানে কিন্তু সব কিছু পাওয়া যায়, তাই ওনার কাছ থেকে গিয়ে বাবুর জন্য বডি ওয়াশ নিলাম, এখান থেকে আমি গেঞ্জি নিলাম, আরও একটু কসমেটিক মানে লিপস্টিক ছিল, টুকিটাকি করে অনেক কিছু কেনাকাটা করলাম ওনার দোকান থেকে। এই তো ওনার দোকানে সব কিছুই পাওয়া যায় আর খুব ভালো ভালো জিনিস কিন্তু ওনার দোকানে এখন বিক্রি করে। আমার মনে হয় আস্তে আস্তে এইসব দোকান আরও বেশি উন্নত হয়ে যাবে, 2-1 বছরের মধ্যে কিন্তু একেবারে ঢাকার মতো সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাবে। যাই হোক, তারপরে এখান থেকে টুকিটাকি কেনাকাটা করার পরে আমি বাজারে চলে গেলাম, কারণ আমি মূলত নিতে আসছে সবজি, আর সবজি না কিনে আমি কসমেটিকের দোকানে ঢুকেই অনেক কসমেটিকও কিনে কসমেটিকের দোকান থেকে বের হয়ে আমি সবজির দোকানে চলে আসলাম। আমি এই কাকার কাছ থেকে সবসময় সবজি কিনি, কিন্তু আগের তুলনায় বাজারে গিয়ে দেখলাম যে এখন ভালো কোনো সবজিই পাওয়া যায় না। শ্রীনদী বাজারে কিন্তু এমনি অনেক সবজি পাওয়া যায়, কিন্তু ওই দিন যাওয়ার পরে দেখলাম বাজারে আমার পছন্দ মতো কোনো সবজিই নাই। বেশিরভাগ মানুষও ছিল না, কেন জানি এমন হয়েছে জানি না, যতটুকু সবজি ছিল অনেক পরিমাণ দাম ছিল, মনে হয় সবজির গায়ে আগুন লেগে গেছে। কি আর করার, যাই হোক, তারপরে কাকার দোকান একটু সবজি ভালো ছিল, তাই মোটামুটি করে এখান থেকে আমি 2-3 রকমের সবজি নিলাম। তারপর চলে গেলাম মুদির দোকানে, এখান থেকে আবার বাবুদের জন্য বিস্কিট চিপসও নিলাম। কেনাকাটা শেষ করে আমি একটা ভ্যানে উঠে গেলাম, আমার বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলাম। এই যে সেই 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় থেকেই সবসময় ভ্যানে উঠতে হবে, এই ভ্যান দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আর এখানে এসে দেখলাম আমাদের পরিচিত অনেক মানুষ দাঁড়িয়ে আছে, মানে আমাদের বাড়ির মানুষ আর কি, তারা বাড়িতে যাওয়ার জন্যে, তাই সবাই একসাথে একটা ভ্যানে করে এই যে যাইতেছিলাম। আর তারপরে আবারও একটু ভিডিও করে দেখলাম, এই যে দেখেন শাখারপাট যাওয়ার যেই রাস্তাটা, সেই রাস্তাটাই কিন্তু এইটা। যাই হোক, আজকে চেষ্টা করলাম যে শাখারপাট থেকে শ্রীনদী বাজার পর্যন্ত যাইতে রাস্তাঘাটে যেই সব আছে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব, তাই আজকে শেয়ারও করলাম। আজকের এই শাখারপাট থেকে শ্রীনদী যাওয়ার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য থাকবে দোয়া ও ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা।